গীতা কেন পড়ব? আজকের বর্তমান সময়ে আমাদের জীবনে ব্যস্ত সময়ে কোনো না কোনো কারণে মানসিক চাপের মধ্যে থাকি। আর আমাদের যাদের মানসিক চাপ বেশি হয়, আমরা মানসিক চাপ থেকে মুক্তি পাবার জন্য বড় ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে থাকি। আমরা যদি এদিক ওদিক না গিয়ে পবিত্র গীতার পবিত্র বাণী পাঠ করি, তাহলে আমরা জীবনের সব সমস্যার সমাধান পেতে পারি। যদি আমরা পবিত্র গীতার উপদেশমূলক বাণী বা উক্তি পাঠ করি, আজকাল পবিত্র গীতার বাণী বা উক্তি পাঠ করার জন্য পবিত্র গীতা নিয়ে বসে পড়ার প্রয়োজন হয় না। যদি পবিত্র বাণী পড়ার ইচ্ছার প্রয়োজন হয়, আজকাল যে কোনো পবিত্র ধর্মগ্রন্থ যেমন রামায়ণ, মহাভারত, গীতা, কোরআন, বাইবেল সব ধরনের পবিত্র বাণী মোবাইল ইন্টারনেট খুললেই পাওয়া যায়। তবে মোবাইল ইন্টারনেটে পড়ার চেয়ে বাড়িতে শ্রীমদ্ ভগবদ্ গীতা নিয়ে পাঠ করুন, এতে ভালো ফল পাবেন। অনেকের মনে প্রশ্ন আসে, গীতা কি ঈশ্বরের বাণী? হ্যাঁ, শ্রীমদ্ ভগবদ্ গীতা বাণী শ্রীকৃষ্ণের বাণী। আমরা পবিত্র গীতার এই উপদেশগুলির সঠিক অর্থ বুঝে সেই মতো চলতে পারি, তাহলে আমরা অনেক সমস্যার সমাধান নিজেরাই করতে পারব। আপনি কি জানেন যে আমাদের জীবনে বিভিন্ন রকমের সমস্যা আছে বা আসবে? তার সমাধান শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণী উপদেশ আগে থেকেই দেওয়া আছে। এক কথায় গীতার সারাংশ যে বুঝেছে সে জীবনের প্রকৃত অর্থ বুঝেছে। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ সময় অর্জুনকে কিছু উপদেশ দিয়েছিলেন, যার ফলে অর্জুনের পক্ষে ওই মহাযুদ্ধ জেতা সহজ হয়েছিল। জীবনের মূল সত্য গীতার বাণীর উপদেশগুলির মধ্যেই লুকিয়ে আছে। পবিত্র গীতার বাণী সমূহ বা গীতার বাণীর কথা আপনাকে জীবনের প্রতি মুহূর্তে অনেক প্রেরণা যোগাবে। যদি রাধার মতো ভালোবাসতে পারো, আর যদি মীরার মতো অপেক্ষা করতে পারো,
আর যা কিছু তোমার আছে সেটা আগে অন্য কারো কাছে ছিল আর ভবিষ্যতেও অন্য কারো হয়ে যাবে। কারণ পরিবর্তনই সংসারের নিয়ম। জীবনে যতই ঝামেলা থাকুক, চিন্তা করলে তা বেড়ে যাবে, চুপ থাকলে তা কমে যাবে, আর ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে। কিন্তু যদি আমরা ভগবানের ওপর বিশ্বাস রাখি, তাহলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। গীতার বাণী অমূল্য ধন। যে ধরে কৃষ্ণের চরণ, যে করে হরির নাম, সে হবে পুণ্যবান। যে পড়বে গীতার উক্তি, তাহার হবে পাপ মুক্তি। জয় শ্রীকৃষ্ণ।